গাইস, আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমরা কেদারনাথ মন্দির দেখাবার বলেছিলাম, আমরা এই মুহূর্তে কেদারনাথ মন্দিরে চলে এসেছি। আর এত সুন্দর দেখতে লাগছে মন্দিরটা, কি বলবো, খুবই সুন্দর জায়গা, পাহাড়টা খুব সুন্দর লাগছে পিছনের। তারপরে আমরা ওখানে আসার পর ওখানে লাইন দিয়ে ভিতরে যাওয়ার জন্য আমরা রেডি, কারণ আমরা ভিতরে গিয়ে দেখবো কী কী আছে। সবাই বলছে যে ভিতরে ফোন অ্যালাউ নেই, তাই ভিতরটা তো দেখাতে পারবো না, বাইরে থেকেই দেখাবো। দেখতে পাচ্ছ যে অনেকটাই বড় লাইন আছে, আমরা ভিতরে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে এই মুহূর্তে। চলো দেখা যাক ভিতরে কি কি আছে। আমরা অনেকটাই চলে এসেছি লাইন থেকে সামনের দিকে আগিয়ে, তাই এই দেখো পুলিশগুলো সব গার্ড দিচ্ছে যেন লাইনের ভিতরে কেউ না ঢুকতে পারে সাইড দিয়ে, কারণ ভিতরে ঢুকলে অনেকটাই বড় লাইন, সামনে কেউ চলে আসলে তার তো অনেকটাই পিছিয়ে যাবে না, পিছনে যারা আছে, সেই কারণে সামনে কাউকে ঢুকতে দিচ্ছে না, পরপর লাইন দিয়েই সামনে আগাচ্ছে। আমরা দেখি কতক্ষণ পর আমরা ভিতরটাতে ঢুকতে পারি। সবাই তো অপেক্ষা করছে, আমরা অপেক্ষা করছি। এই একটা আঙ্কেল এখানে আছে, উনি পুলিশ অফিসার, উনি বলছেন যে ভিতরে যেন কোনো রকম ভিডিও না করা হয়। হ্যাঁ, আমরা বুঝতে পারলাম, তারপরে জানলাম যে না, ভিতরে ভিডিও করলে মনে হয় কোনো অসুবিধা হবে, তাই আমরা বাইরে যতটুকু পারলাম সেই ভিডিওটাকে করলাম, আর ভিতরে গিয়ে কোনো ভিডিও করলাম না। বাইরে দেখতে পাচ্ছ অনেক লোক দাঁড়িয়ে আছে দেখার জন্য সবাই। এই তো গেট, ভিতরে দেখতেই পাচ্ছ। এবার ভিতরে ঢুকবো আমরা, তাই আস্তে আস্তে ফোনটা আমাদেরই বন্ধ করতে হবে, সবাই তো বন্ধ করছে ফোন। তাই দেখি ভিতরটাতে কি আছে, কত সুন্দর লাগে দেখতে, সবাই তো চাই আমরাও দেখি আর কি কি আছে। আমরা তো আপনাদের দেখাতে পারলাম না, তাই আমরা এই দেখে আসি, তারপর পরে জানিয়ে দেবো কি আছে। ভিতরে দেখার পরে আমরা বাইরের দিকে এসে কেদারনাথ মন্দিরটার পিছনের দিকে যাচ্ছি। ওই দিকে একটা পাথর আছে, যে পাথরটা নাকি পাহাড় থেকে বয়ে এসেছিলো যখন এখানে বান এসেছিলো তখন, আর পাথরটা ওখানে আটকে যাওয়ার ফলে মন্দিরটার কিছু হয়নি। বানের জল দুই সাইড থেকে ভেসে চলে গিয়েছিলো আর এই পাথরটাকে থেকে, কারণ পাথরটা দুটো জল ভাগ করে দিয়েছিল, মাঝখান দিয়ে যেতে দেয়নি, তাই মন্দিরটারও কিছু হয়নি। কেউ জানে না কিভাবে পাথরটা ওখানে আটকে গিয়েছিল। ওটা দেখার পরে আমরা দেখলাম কয়েকটা টেন্ট, যারা রাইড করতে এসছে বা ট্র্যাক করতে এসছে তারা কয়েকটা টেন্ট লাগিয়ে এখানে শুয়ে বসে আছে। সব ঘুরলাম আমরা, এদিক ওদিক ঘোরার পরে আমরাও ভাবলাম যে আমাদেরও একটা হোটেলের দিকেই যেতে হবে। তারপরে আমরা এই কয়েকটা ছবি উঠলাম, একটু ঘোরাঘুরি করলাম, তারপরে আমরা একটা টেন্ট ভাড়া করলাম, তার ভিতরে আমরা সেদিনটা কাটালাম। দেখলাম যে টেন্টের ভিতরে কতটা মজা লাগে। তারপরে একটু পরেই দেখলাম না, বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে, পর্দাটা খুলেই না দেখলাম না, এ তো স্নোফল হচ্ছে, বৃষ্টি নাই। তারপরে আমরা তো খুবই আনন্দ হলো, কারণ ফার্স্ট টাইম স্নোফল দেখছি। এরপরে রাতে আমরা আরতিটাও দেখলাম, আরতি দেখার জন্য প্রচুর লোক, প্রচুর। তারপরে আমরা সেখান থেকে আরতি দেখার পরে পাশকুলাতে দেখলাম অনেকজন বসে আছে, তাদের ওখানে পুজো চলছে মনে হয়। সেখানে দেখার পরে, আরতি দেখার পরে আমরা ওদিক দিয়ে এদিক দিয়ে ঘুরতে তারপরে আবার সেই আমাদের হোটেল বা রুমে সেখানে ফেরত যাব। দেখি, চলো তোমরাও দেখতে থাকো। बाबा की आरती जय हो, जय बाबा भोलेनाथ कल्याण के बाबा, जय हो महाकाल, जय हो महाकाल, जय हो महाकाल बाबा। দেখো আজকে আমরা কেদারনাথ এসেছি, কিন্তু আজকে অনেক বরফ পড়েছে রাতে, তার জন্য কত সুন্দর লাগছে আজকে ওয়েদারটা দেখতে।